এতদিন দেখা যাচ্ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এখন দেখা যাচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব। মুখ্যমন্ত্রীর ভাই দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, আবার কামব্যাক করেছেন, কি বলবেন? কামব্যাক করেছেন এটাই সত্য। উনি যে ওখান থেকে সরে একটা কিছু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা বিশাল বিদ্রোহ করবেন এরকম আমার কোনো আশা ছিল না। তবে ফিরে যে এসছেন এটা ভালো হয়েছে, কারণ তা না হলে পরে পুরো ছকটা এক্সপোজড হয়ে যেত। তো এই ব্যাপারটা তো কেউ বিশ্বাস করছে না যে মুখ্যমন্ত্রীর ভাই মুখ্যমন্ত্রীর সাথে ঝগড়া করে। মুখ্যমন্ত্রীর ভাইয়ের কি অকাত আছে, তার কি স্ট্যাটাস আছে যে মুখ্যমন্ত্রীর সাথে ঝগড়া করবে? অতএব সে মুখ্যমন্ত্রীর ভাই কোথাও কোথাও টিকতে পারছেন না, ফিরে এসছেন, ভালো হয়েছে। সিএএ কার্যকর হলো দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন রাজ্যে তিনি সিএএ কার্যকর হতে দেবেন না, নির্বাচনের আগে সিএএ বিজেপির ললিপপ। আপনার প্রতিক্রিয়া? সিএএ রাজ্যে কার্যকর হতে দেব না, এইটা হচ্ছে সেরকম একটা স্টেটমেন্ট যে সামনের বছর আমি গুজরাটে বৃষ্টি হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারে যে সামনের বছর আমি গুজরাটে বৃষ্টি হতে দেবো না, ওড়িশায় খরা হতে দেব না, গঙ্গার জল শুকিয়ে যেতে দেব না, এরকম ধরনের একটা আর কি। সিএএ হচ্ছে নাগরিকত্বর বিষয়, যেটা সম্পূর্ণভাবে আমাদের সংবিধান অনুযায়ী কেন্দ্রের ব্যাপার। এতে রাজ্য সরকারের কিচ্ছু করবার নেই। রাজ্য সরকারের হ্যাঁ বলবারও নেই, না বলবারও নেই। সিএ যা করবে, যা সিএ বিষয়ে যা পদক্ষেপ নেবার কেন্দ্রীয় সরকার নেবে। কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা চায় এবং রাজ্য সরকার সেটা দিতে না চায়, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের যা ফর্মা দেখা যাচ্ছে তাতে তো ওরকম কিছু হবে বলে ওরকম তো তারা কোনো সহযোগিতা দেবে বলে মনে হয় না। অতএব কেন্দ্রীয় সরকার তাদের কাছে সাহায্য চাইবে না, তাদের নিজেদের যে মেকানিজম আছে তাই দিয়েই তারা কাজ চালাবে।